কাউকে যদি বলা হয় অবৈধ যুবতী সুন্দরী নারীর নিয়ে হাত ধরে রাস্তায় গল্প করতে করতে তুমি যাও, তার গায়ে যদি একটা শার্ট থাকে, পরনে যদি একটা প্যান্ট থাকে, আর মুখে নাই দাড়ি, মাথায় নাই টুপি, গায়ে একটা শার্ট, ইংল্যান্ড আমেরিকা মার্কা পোশাক, পরনে থাকে একটা প্যান্ট, একটা যুবতী মেয়ে যদি তার হাত ধরে দেয়া হয়, ও নিয়ে যেতে কোনো আপত্তি দর্শাবে? কথা বলেন? ও নিয়ে যেতে আপত্তি দর্শাবে না, বরং বলবে ঘন্টা 3 সময় দাও, দীঘার সমুদ্র সৈকতে দিয়ে লজ ভাড়া করে 4 দিন থাকি, জীবন যৌবনে ক্ষুধা নিবৃত্তি করে ঘরে ফিরবো, কোনো অসুবিধা নাই। কিন্তু মাথায় যদি টুপি থাকে, মুখে যদি দাড়ি থাকে, হাঁটুর নিচে লম্বা জামা যদি গায়ে কারো থাকে, একটা যুবতী মেয়ে যদি তার হাতে হাত ধরিয়ে দেয়া হয়, আর যদি বলা হয় 15 মিনিট রাস্তা দিয়ে গল্প করতে করতে যাও, আবার রাস্তা দিয়ে গল্প করে ফিরে এসো, কেউ কি রাজি হবে? কি রাজি হবে? আত্মসম্মান মর্যাদায় বিবেকে বাধা দেবে, ওই লোকটি শরীয়তের খেলাফ কাজ করতে পারবে না, শয়তান তাকে কুপথগামীও করতে পারবে না। চিল্লায় বলুন একটু আমিন। এই জন্য শিখ ধর্মাবলম্বী শিখেদের, পাঞ্জাবিদের ধর্ম নেতা যিনি, যার নাম হলো মিস্টার গুরু নানক। কি নাম বললাম? মিস্টার গুরু নানক তার নাম। তিনি একটি তথ্য দিয়েছেন ইতিহাসে, আমি তথ্যটা আপনাদের কাছে পরিবেশন করি, আমার মূল বক্তব্যের দিকে আপনাদের নিয়ে যাব ইনশাল্লাহ। তথ্যটা একটু শুনুন। নবীর মহব্বতে দরুদ শরীফ পড়লে লাভ কি, আর পড়লে কি লাভ হবে, কি উপকার হবে? গুরু নানক বলছেন, সাধু সমাজকারক ব্রাহ্মণ, গাজী পীর ও কুতুবগণ অশেষ উপকার কুড়াইতে পারবেন যদি তারা ইসলামের নবীর প্রতি একটু ভক্তি ভরে দরুদ শরীফ পাঠান। জোরে বলা যাবে কি একটু সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। গুরু নানক বলেন নাই, হাতে যদি সময় সুযোগ পাও, রামকৃষ্ণ পরমহংসদেবের নামের জপ জিকির করিও, মহাবীরের নামের তসবিহ পড়িও, আচার্য কেশবচন্দ্রের নামের সুপ্রশংসা করিও। এ কথা গুরু নানক বলে নাই। তিনি বলছেন, সময় সুযোগ যদি হাতে পাও, ইসলামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বতে একটু বেশি বেশি করে দরুদ শরীফ পড়ে নাও। কেন দিলেন তিনি তথ্য? তিনি এই জন্য তথ্য দিলেন, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ অত সময় পর্যন্ত জান্নাতে ঢুকবো না, জান্নাতে প্রবেশ করব না, জান্নাতের হুরগেলেমানদের নিয়ে আনন্দ ফুর্তি করব না, সুখভোগ করব না, জান্নাতি নাজ নেমাত ভক্ষণ করব না। ও দুনিয়ার মানুষ, হাত্তা ইহা তাককে ওয়াইখরিজু মিনান নারে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ফি কলবিহি উজনুন বুররাতিন মিন খায়র ওয়াইখরিজু মিনান নারে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ফি কলবিহি উজনুন শায়রাতিন মিন খায়র ওয়াইখরিজু মিনান নারে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ফি কলবিহি উজনুন জাররাতিন মিন খায়র। রাওয়াহু মুসলিম। চিল্লাই বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী বলছেন, পৃথিবীর কোনো ব্যক্তি তার ঠোঁট দুটো নেড়ে জিভের মাধ্যম দিয়ে আমার আল্লাহর নামের স্মরণ যদি একটা বার মাত্র করে, কবার? একবার মাত্র করে, আর ওই আল্লাহর নামের স্মরণের সঙ্গে আমি মুহাম্মদ আমার নামটাও জোড়া, ঠিক না ভুল? আরশ কুরসিতে, লৌহে মাহফুজে, হ্যাঁ না আমি স্টেজে কিছু খাই না, আরশ কুরসিতে, লৌহে মাহফুজি আল্লাহ পাক একটি নাম অতীতকাল লিপিবদ্ধ করে রেখেছিলেন। সেটি হলো আমাদেরই পবিত্র মূল মন্ত্র, ইমানের মূল মন্ত্র। সকলে একটু মহব্বতের সঙ্গে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা ভাই, কর্তৃপক্ষরা বসার যে জায়গা করেছিল, পিছনের দিকে জায়গা ফিল আপ হয়ে গেছে, সামনে অনেক জায়গা খালি। আচ্ছা, আমার কাছের দিকে এগিয়ে আসলে কি আমি বাঘের মতো হালম করে আপনাদের ঘাড়ে পড়ে খেয়ে ঠেয়ে নেবো নাকি?
তাহলে আপনারা কেন এত দূরে বসে আছেন? দিন শরীয়তের বিজ্ঞ পণ্ডিত আলেমদের যত কাছাকাছি বসা যাবে, তিরমিজি শরীফের হাদিস, রসুল বলছেন আল্লাহ পাক খুশি হয়ে যে তাদের জীবনের সগীরা গোনাগুলো তত তাড়াতাড়ি মাফ করে দেবেন। জোরে বলি একটু সুবহানাল্লাহ। তো আজকের এই মজলিসে গোনা মাফের জন্য এসেছেন না পাপের ঝুড়ি মাথায় করে নিয়ে বাড়ি যেতে এসেছেন? গোনা মাফ করতে এসেছেন তো? তাহলে একটু এগিয়ে আসেন, একটু আমার কাছের দিকে একটাবার ওঠেন, একটুখানি বসা অবস্থায় একটু এগিয়ে আসেন। পিছনের ভাইরা যারা আসছে তারা আসামির মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন হাদিসের আলোচনা শুনবে, এটা তো যুক্তিসঙ্গত হবে না। কি হবে না? কি এটা ঠিক হবে না। সবাইকে বসার জায়গা দিতে হবে। আল মুসলিম ও আখুল মুসলিম, ইন্নামাল মুসলিমুনা ইখওয়াত। একটা মুসলমান আর একটা মুসলমানের ভাই। আমি যখন ভালো জায়গায় সুন্দরভাবে বসার সুযোগ পেয়েছি, আর একজনকে একটু সুযোগ করে দিলে আল্লাহ জান্নাতেও আপনাকে বসার জায়গা করে দেবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। একটু এগিয়ে আসেন আমার যুবক ভাইরা, বাবাজিরা। শরীয়তের ফতোয়ার কিতাব এসেছে, আলেমদের সদুপদেশ কোনো মুসলমান যদি কান ঝাড়া মারে, এহেনাতুল ওলামায়ে কুফরুন। আলেমদের সদুপদেশ ভালো কথা কোনো মানুষ শুনে যদি কান ঝাড়া মারে, কথাটার মর্যাদা যদি না দেয়, সে লোকটি কাফের হিসাবে বিবেচিত হবে। কি হবে? আমার বাবার কথা নয়, শরীয়তের ফতোয়ার কিতাবে ওলামায়ে হাক্কানিরা লিপিবদ্ধ করেছেন, এহেনাতুল ওলামায়ে কুফরুন। আলেমদের ভালো কথা কোনো মুসলমান যদি কান ঝাড়া মারে, কথাটার মর্যাদা যদি না দেয়, সে লোকটি কাফের হিসাবে বিবেচিত হবে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, কাফের ঠিকানা কোথায় হবে? কথা বলে আলহামদুলিল্লাহ। এখন বললে কি আপনাদের জাহান্নামে যেতে হবে নাকি? এই জাহান্নামের নাম বললে কি এখন যেতে হবে নাকি জাহান্নামে? এখনো তো মরণ বাকি, ঠিক কি না? মরণের পরে কবরে দেবে, কবর থেকে আমার আল্লাহ আবার জেন্দা করে কবরে রেখে দেবে। এজা তাকুম সাত, যেদিন পশ্চিম দিকে সূর্যোদয় হবে, দুনিয়া সেদিন ধ্বংস হবে। তারপরে আল্লাহ পাক কোন শব্দের মাধ্যম দিয়ে কবর থেকে আমাদের উঠাবেন, তারপরে হাসরের মাঠে হাজির হতে হবে। সেখানে আবার একটু অল্প সময় থাকতে হবে। খামসিনা আলফা সানা মিম্মা তাউদ্দুন। নবী বলছেন 50,000 বছরের লম্বা একটা দিন বানানো হবে। সেই দিনে হাসরের মাঠে হিসাব নিকাশের জন্য দাঁড়িয়ে থাকতে হবে। কদিন বললাম? দুনিয়ার 50,000 বছর গণনা করলে যত ঘন্টা হয়, একটা দিন 24 ঘন্টা। 50,000 বছর গণনা করেন কত ঘন্টা হবে? একটা দিন থাকতে হবে হাসরে হিসাব নিকাশের জন্য। মিজানের দাড়ি পাল্লায় নেকিবতী ওজন হবে। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতে ওয়ালা তুকসিরুল মিজান। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন সেদিন চুল ছেঁড়া বিচার হবে। কারোর জন্য বাড়তি ফ্যাসিলিটি দেওয়া হবে না, কারো আবার বিপদেও ফেলা হবে না। যে যেমন আমল নিয়ে আসবে, মিজানের দাড়ি পাল্লায়, সূক্ষ্ম দাড়ি পাল্লায় চাপিয়ে দিয়ে হিসাব নিকাশ করে মণিকাটা যদি পাপের দিকে ঝুঁকে যায়, সঙ্গে সঙ্গে জাহান্নাম হালাল হয়ে যাবে। আর মণিকাটা যদি সবের দিকে ঝুঁকে যায়, তার জন্য জান্নাত হালাল হয়ে যাবে। আল্লাহ বলছেন অহুম ফিহা খালিদুন। আর জাহান্নামে যারা যাবে, মরণ কিন্তু আর হবে না, যুগ যুগ ধরে জাহান্নামের আগুনে পুড়তে হবে। আবার জান্নাতি যারা হবে, অহুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন জান্নাতি যারা হবে, কোটি কোটি বছর জান্নাতের ভিতরে হুর গেলে মানতে নিয়ে আনন্দ ফুর্তি করতে থাকবে। মরণ কোনোদিন জান্নাতও হবে না, জাহান্নামও হবে না। সকলে বলুন আমিন। সব সৃষ্টির মরণ হবে একবার। কবার? সব সৃষ্টির মরণ হবে একবার। সেই মরণটা হলো এই পৃথিবীর মরণ, এই দুনিয়ার মরণ। দুনিয়ার মরণের পরে আল্লাহ বলছেন সুম্মা ইহুইকুম, তোমাদের আবার জেন্দা করা হবে। কোরআনের আর কথাও বলা নাই যে সুম্মা ইউমিতুকুম, জেন্দার পরে আবার মরণ করা হবে, এমন কথা টোটাল কোরআনে কথাও বলা নাই। আল্লাহ বলছেন সুম্মা ইলাইহি তুরজাউন, ওই যে মরণের পরে জেন্দা করা হবে, ওই জেন্দাই চিরস্থায়ী জেন্দা, এবং ততদিন তোমাদের জেন্দাবস্থায় কবরে শাসনে রাখা হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, যতদিন আমি আল্লাহ দুনিয়া ধ্বংস না করে তোমাদের কবর থেকে, শাসন থেকে উত্থাপিত না করব, ততদিন কবরে থাকতে হবে। তারপর আমি যে কোন শব্দ ব্যবহার করে ডাক দেব, সবাই উঠে আমার দরবারে হাসরের মাঠে হাজির দেবে। আর এই যে তোমরা হাজির দেবে, লা ইয়ামুতু ওয়ালা ইয়াখরুজ ফিহা, মরণ আর কোনো দিন হবে না,
কোনোদিন কোনো ব্যক্তির উপরে বাড়তি বোঝা চাপানো হবে না। সকলে বলুন আমিন, জোরে বলুন আমিন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নিদর্শন কোরআন পাকের ভিতরে তথ্য দিয়ে জানিয়েছেন। পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ বলছেন, যে লোকটি আল্লাহর নামের সঙ্গে স্রষ্টা মালিকের নামের প্রশংসার সঙ্গে আমার নামটা একটা বার পাঠ করলো, লা ইলাহা ইল্লাল্লাহ, সমস্ত সৃষ্টির মালিক যিনি, সমস্ত সৃষ্টির স্রষ্টা যিনি, তিনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আর মুহাম্মাদুর রসুল্লাহ হলেন তিনি সমস্ত সৃষ্টির ভিতরে সেরা যিনি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সমস্ত সৃষ্টির মালিক যিনি, সব সৃষ্টিকে বানিয়েছেন যিনি, তিনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত সৃষ্টির ভিতরে সেরার মর্যাদা পেয়েছেন যিনি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়া রাফা'না লাকা যিকরাক। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, সমস্ত সৃষ্টির ভিতরে সেরার মর্যাদা করে আমি যারে বানিয়েছি, তিনি হলেন খাতামান নবিয়িন, শাফিয়াল মুজনাবিন, রাহিতিল আশিকিন, মুরাদিল মুশতাকিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল মুকাররাবিন, জাদ্দিল হাসান আল হুসাইন, আবিল কাসিম, যার মধুর নাম আল্লাহ পাক কোরআনের ভিতরে কোট করে দিয়েছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন। চিল্লায়ে বলুন একটু আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, কে হবে তোমাদের ধর্মীয় নেতা, কে হবে তোমাদের রাজনৈতিক নেতা, কে শ্রেষ্ঠ আদর্শবান হবে, কে শ্রেষ্ঠ চরিত্রবান হবে, আমি তার নাম কোরআনে কোট করে দিয়েছি। তার নাম দিয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন একটু আমিন। সেই নবী বলছেন, যে লোকটি মালিকের নাম, স্রষ্টার নাম একটাবার জবান উচ্চারণ করলো, আল্লাহ ছাড়া প্রভু কেউ নাই, স্রষ্টা মালিক কেউ নাই, আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ মালিকের নামের সঙ্গে আমার নামটা যে লোকটি জুড়ে কলেমাটা, সেন্টেন্সটা পরিপূর্ণ পাঠ করলো, লা ইলাহা ইল্লাল্লাহ, কলেমার অর্ধেক হলো, বাক্যের অর্ধেক হলো, আর মুহাম্মদ রাসূলুল্লাহ পড়লেই বাক্যটা সম্পূর্ণ হলো। বলছে, আমার নামটা আল্লাহর নামের সঙ্গে যে লোকটি পাঠ করে নিল, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি, তার আমল নামায় আল্লাহ পাক যদি যাররা পরিমাণ, শস্য দানা পরিমাণ সৎ কাজ, ভালো কাজ যদি আল্লাহ লিপিবদ্ধ করেন, ওয়ায়ুখরিজু মিনান নার, আমি জাহান্নামের আগুন থেকে ওই লোকটিকে টেনে বার করব, আল্লাহর জান্নাতে অ্যাডমিশন করিয়ে দেব। লা ইয়াদখুলুল জান্নাহ, আমি তত সময় পর্যন্ত বেহেশতে ঢুকবো না, যত সময় না পর্যন্ত আমার নাম পাঠ করা ব্যক্তিকে জান্নাতে না ঢুকাবো। নারায়ে তাকবীর। তাহলে গুরু নানক বললেন, সময় সুযোগ যদি হাতে পাও, রামকৃষ্ণ পরমহংসদেবের নামের জপ জিকির করতে হবে না, মহাবীরের নামের প্রশংসা করতে হবে না, আচার্য কেশবচন্দ্রের নামে তসবিহ পড়তে হবে না, আরও যত ধর্মীয় নেতা আছে তাদের নামের প্রশংসা করতে হবে না। তোমরা সময় সুযোগ হাতে পেলে যদি তোমরা সময় সুযোগ হাতে পাও, তাহলে আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের প্রশংসা করো। পরকালে যেদিন তোমাদের পাশে, ধারে পাশে কেউ দাঁড়াবে না, ইয়াউমা ইয়াফিরুল মারু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ওয়াল আখির। আল্লাহ কোরআনের ১৫০০ বছর আগে তত্ত্ব কোট করে দিয়েছেন, হাসরের মাঠ যেদিন হবে, সেদিন স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীর কাছে পরিচয় দেবে না, বাপ ছেলেকে চিনবে না, ছেলে বাপের কাছে পরিচয় দেবে না, ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, সন্তান বাপকে চিনবে না, বাপ সন্তানকে চিনবে না। সেদিন একমাত্র উপকারের দায়িত্ব পালন করবেন তিনি, সাইয়্যিদুল আম্বিয়া যিনি। চিল্লায়ে বলুন একটু আল্লাহু আকবার। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হলেন সর্বকালের শ্রেষ্ঠ নেতা। আল্লাহ পাক আমাদের সৌভাগ্য ভালো করে দিয়েছেন। আমরা মুসা নবীর জমানায় আসি নাই, দাউদ নবীর জমানায় আসি নাই, ইয়াকুব নবী, ইউসুফ নবী, হুদ নবী, লুত নবী, সালেহ নবী, জাকারিয়া নবী, ইহ্যা নবী, আইয়ুব নবী, ইউসুফ নবী। কোন নবীর জমানায় আল্লাহ আমাদের দুনিয়ায় না পাঠিয়ে সর্বসেরা পয়গম্বর যারে করেছেন, তারই জমানায় আল্লাহ আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন। এজন্য আমরা সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান?
সৌভাগ্যবান। পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ বলছেন, ও আমার উম্মত মণ্ডলীরা, যদি তোমরা আল্লাহর জান্নাত হালাল বানাতে চাও, জাহান্নাম যদি হারাম বানাতে চাও, ইসলাম শরীয়তের স্তম্ভ হলো 5টি। কটি বললাম? ইসলাম শরীয়তের বুনিয়াদ স্তম্ভ হলো 5টি। এই সামিয়ানা টানানোর জন্য যেমন মাঝখানে গোটা কয়েক খুঁটি দেওয়া হয়েছে, ইসলাম শরীয়ত সামিয়ানার খুঁটি হলো 5টি। কটি? 5টি। বুনিয়াল ইসলাম আলা খামসা শাহাদাতেন, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতা ওয়া ইতাইজ যাকাতা ওয়াল হজ্জা ওয়া সাওমার রমাদানা মুত্তাফাকুন আলাইহি। ইমাম বুখারী, ইমাম মুসলিম দুইজন একই হাদিস ওনাদের কেতাবে লিপিবদ্ধ করেছেন। একে আরবি ভাষায় মুত্তাফাকুন আলাইহি বলা হয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। প্রিয় নবী বলছেন, ইসলামের বুনিয়াদ, ইসলামের ভিত হলো 5টি জিনিসের উপরে। একটা বিল্ডিং বানাতে গেলে আগে ভিত মজবুত করতে হয় না? হয় না? 2 তলা 3 তলা বিল্ডিং যদি বানাতে চান, ভিতটা যদি নর্মাল হয়, যখন 2 তলা 3 তলা বিল্ডিং বানাবেন, ও ফাটল নেবে না? নেবে না? এক পাশে বসে যাবে না? যাবে না? বসে যাবে, ফেটে যাবে। এই জন্য ভিত মজবুত করতে হয়। নবী বললেন, আল্লাহর জান্নাত যদি হালাল বানাতে চাও, ইসলামের ভিতকে মজবুত করে পাকা করে নাও। আর ভিত মজবুত করে পাকা করে বানাতে গেলে 5টা জিনিস আমল করতে হবে। কটা? 5টা জিনিস আমল করতে হবে। একটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা শরীফ পড়তে হবে। বেঈমান আর ইমানদারদের পার্থক্য হলো, ডিভাইডেড হলো এটাই, বেঈমানেরা কলেমা পড়ে না, ইমানদারেরা কলেমা পড়ে। এই জন্য যারা কলেমা পড়ে না, কলেমার দাম দেয় না, এরা হলো বেঈমান। যারা কলেমা পড়ে, কলেমার দাম দেয়, আল্লাহ ছাড়া বিপদে মুসিবতে কারো কাছে হাত পাতে না, কারো কাছে সাহায্য চায় না, এরা হলো ইমানদার। জোরে বলুন আমিন। 1 নম্বরে কোনা আপনার বাধা হয়ে গেল যদি আপনি কলেমাটা পাঠ করেন, কলেমার মর্যাদা যদি দেন। 2 নম্বর ইকামিস সালাত। 2 নম্বরের কোনা হলো সামিয়ানা। 2 নম্বরের কোণ হলো নামাজ আদায় করতে হবে। কি আদায় করতে হবে? নামাজ আদায় করতে হবে। ইসলাম শরীয়তের 2 নম্বরে খুঁটি হলো কলেমা মুখে পড়া যায়, কিন্তু নামাজ পড়তে গেলে একটু পরিশ্রম করতে হয় না? হয় না? নামাজ পড়তে গেলে, নামাজ আদায় করতে গেলে পরিশ্রম করতে হয়। আল্লাহ নবী বললেন 2 নম্বরের পিলিয়ারের নাম, খুঁটির নাম, সামিয়ানার কোণের নাম হলো নামাজ। আচ্ছা, নামাজ কোন জায়গায় পড়া উত্তম? কথা বলেন। সবাই একমত না ঘরে বারান্দায় পড়া ভালো? কোথায়? মসজিদে। রাসূল বলছেন, খাইরুল বেকায়ে মাসাজিদুহা ওয়া শাররুল বেকায়ে আসওয়াকুহা। তাম পৃথিবীতে যদি কোনো উত্তম ভালো জায়গা থাকে, সেই জায়গাটির নাম হলো মসজিদ। কি নাম বললাম? নবী বলছেন, তাম পৃথিবীতে যদি কোনো উত্তম দামি ভালো জায়গা থাকে, সেই জায়গাটির নাম হলো মসজিদ। অশারুল বেকায়ে আসওয়াকুহা। আমাদের কাছে যে জায়গাটা সব থেকে প্রিয়, যে জায়গাটা সব থেকে বেশি পছন্দনীয়, যে জায়গায় আমরা ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পছন্দ করি, চাই, পয়গম্বর বলছেন ওই জায়গাটা হলো সব থেকে নিকৃষ্ট খারাপ জায়গা। চিল্লাই বলুন আমিন। নবীর কথা সত্য না মিথ্যা? একটু আগে কিন্তু আপনারা বলেছেন নবীর কথা সত্য। এবার আমি তথ্য দেই, দেখুন তো একটি নবীর কথা কেমন সত্য আপনার কাছে বিবেচিত হয়। রাসূল বলছেন, শাররুল বেকায়ে আসওয়াকুহা। পৃথিবীতে সব থেকে নিকৃষ্ট খারাপ জায়গার নাম হলো মার্কেট, বাজার। সব থেকে খারাপ জায়গার নাম রাসূল বলছেন, ইংরেজিতে যারে মার্কেট বলা হয়, বাংলায় যারে বলা হয় বাজার। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেখানে গেলে ক্রয় করতে সুবিধা পাওয়া যায়, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেখানে গেলে পাওয়া যায়, এরে আমরা মার্কেট বা বাজার বলি। ঠিক না ভুল? রাসূল বলছেন বাজারটা হলো পৃথিবীতে সব থেকে নিকৃষ্ট খারাপ জায়গা। আচ্ছা, আপনার মগজের সঙ্গে একটু অ্যাডজাস্ট করেন তো, কথাটা সত্য বলেছে না মিথ্যা বলেছে পয়গম্বর? কি বলেছে? মিথ্যা বলেছে না সত্য বলেছে? আচ্ছা, সত্য যদি বলে তাহলে বাজার খারাপ জায়গা নবী বলেছেন, তাহলে বাজারে না যাওয়া ভালো তো নাকি? কি কথা বলেন? আলহামদুলিল্লাহ,
আমার সামনের ভাই উপযুক্ত তথ্যটি তিনি পরিবেশন করেছেন, আপনাদের মগজে হয়তো ওই তথ্যটা আসে নাই। আমার ভাইরা, পয়গম্বর বলছেন বাজার হলো নিকৃষ্ট খারাপ জায়গা, আর খারাপ জায়গায় আমরা যাব না। এই চিন্তা ভাবনা যদি নিই, তাহলে বাজারে যদি না যাই, সবজি তরকারি মাছ গোশ কিছুই তো কেনা যাবে না, ডিম টিম কিছুই কেনা যাবে না, তেল নুন ঝাল পেঁয়াজ কিছুই তো কেনা যাবে না। আর কিছু কিনে না আনলে বাড়িতে রান্না বান্নাও তো হবে না। আর না খেয়ে কি কেউ বেঁচে থাকতে পারবে? কথা বলে, না খেয়ে তো কেউ বেঁচে থাকতে পারবে না। তাহলে বাজারে তো যেতেই হবে, কারণ মালমাত্তা বাজারে গেলে পাওয়া যায়। আর বাজার তো খারাপ জায়গা, পয়গম্বর বলেছেন। আসলে পয়গম্বর বলছেন বাজার এই জন্য খারাপ, ওখানে গালিগালাজ হয়, ওখানে কিলোকিলি হয়, ওখানে মিথ্যা কথা বলা হয়, একে অপরে ঝগড়া ঝঞ্ঝাট করে, ওখানে অশান্তির দাবানলের আগুন জ্বলে। এই জন্য মার্কেট বাজারে বেশি সময় থেকো না, প্রয়োজনীয় জিনিসটা যতটুকু সময় লাগে ক্রয় করেই ঘরে ফিরবে। ওখানে বেশি সময় থাকলে কিন্তু তোমার ঈমান শয়তান বরবাদ করে দেবে, তোমার ঈমান বরবাদ করে দেবে। বেশি সময় বাজারে থাকলে তোমাকে বেঈমান বানিয়ে দেবে, খারাপ কাজ করাবে, খারাপ গালিগালাজ করাবে, একে অপরের সঙ্গে হাতাহাতি করাবে, একে অপরের সঙ্গে ঝগড়াঝাটি বাঁধাবে। শয়তানের কাজ হলো কুমন্ত্রণা, ধোঁকা দিয়ে মানুষকে খারাপ কাজ করানো, কুপথগামী করানো। পয়গম্বর বলছেন যতটুকু সময় লাগে মার্কেটে বাজারে যাও, মালটা ক্রয় করে নিয়েই ঘরে ফিরে এসো, বেশি সময় বাজারে থেকো না। সময় যদি হাতে থাকে তাহলে ওইখানে যাও যে জায়গাটা তামাম পৃথিবীতে সব থেকে উত্তম, সেই জায়গার নাম কি? মসজিদ। এখন এই মসজিদ আপনাদের এখানে একটা নতুন তৈরি হয়েছে না? কি হয়েছে না হয়নি? একটা নতুন মসজিদ তৈরি হয়েছে। আমি খবরে শুনলাম গত বছর সম্ভবত ডিসেম্বরে বোধহয় মসজিদ উদ্বোধন হয়েছে। দেখতে দেখতে 1 বছরের মতো হয়েছে নাকি? 1 বছর হয়েছে। এখন রসুল মসজিদ উত্তম জায়গা কেন বললেন, ভালো জায়গা কেন বললেন? কারণ মসজিদ এমন একটা জায়গা যেখানে দুনিয়াবি গল্প গুজব চলে না, যেখানে হাসি তামাশা চলে না, কেউ কারো ব্যবসা বাণিজ্য সম্পর্কে আলাপ আলোচনা চলে না। ঠিক বললাম না ভুল বললাম? মসজিদে কেবল চলে আল্লাহর নামের জপ, জেকের, তসবি, তালিল। অজাক্কির ফাইন্না যিকর তানফাউল মুমিনিন। জোরে বলুন একটা আল্লাহু আকবার। মসজিদ কোথার থেকে হলো? মসজিদটা ভালো জায়গা কি করে হলো? আমার মা বোনেরা বোধহয় পাশে বাজার করছে বোধহয় নাকি? ওদের মানে মেয়েরা সবসময় তো সুযোগ পায় না এক জায়গায় হওয়ার। আজকে জলসা উপলক্ষে বাড়ির গার্জেনেরা ওদের একটু ছাড় দিয়ে দিয়েছে। মোমিনা, আমিনা, রমিসা, আরসা, জবেদা, জোহরা ওরা সব আজ এক জায়গায় হয়ে গেছে। তবে ওরা কিন্তু বুড়ি যারা, ওরা কিন্তু আলাদা এক জায়গায় বসেছে। আর বিবাহিত যারা, দুটো একটা বাচ্চা যাদের আছে, ওরা কিন্তু আলাদা আর এক জায়গায় বসেছে। আর যাদের বিয়ে শাদী হয়নি, ওরা একটা আলাদা সাইড হয়ে বসেছে। মানে সব একসঙ্গে অ্যাডজাস্ট আপনাদের মতো বসেনি। মেয়েরা দেখেন, যেই দেখেন পরীক্ষা করে, মানে বয়স্ক বৃদ্ধা যারা, বুড়ি মানুষ, ওরা এক জায়গায় বসে বলছে তো ছেলে ভাত দেয় তো, তো ছেলে তোরে খেতি টেতি দেয় তো, এই গালিগালাজ করে না তো। একটা বুড়ি আর একটা বুড়ির জিজ্ঞাসা করতেছে, মানে ওদের গল্প শেষ হবে না। আর যাদের বিয়ে শাদী হয়েছে, ওরা এক জায়গায় বসে তো স্বামী বাজার থেকে যখন বাড়ি আসে ল্যাংচা, রসগোল্লা টোলা আনে টানে তো, হেরা যত্ন খাতির করে তো, সে ব্লাউজ টেলাউজ আনে তো, এই সব আলোচনা চলতেছে। আর যুবতী মেয়ে যারা বিয়ে শাদী হয়নি, ওরা আলাদা এক জায়গায়, ওরা আলাদা বসে বলছে কার সঙ্গে কথা সেটেল হয়ে গেছে বল, কার সঙ্গে তোর কথাবার্তা সেটেল হয়েছে বল। রাত 1:30 2:00 সময় অ্যাকশান করে দীঘার সমুদ্র সৈকতে কবে বেড়াতে যাবি, লজ ভাড়া করে 4 দিন থাকবি, এই আলোচনা ওদের ভিতরে চলছে। কুকুরের লেজে যদি 1 টিন ঘি মালিশ করেন 24 ঘন্টা ধরে, লেজ ছেড়ে দিলে লেজ সোজা হবে তো? কুকুরের লেজ ও 1 টিন ঘি মালিশ করে ছেড়ে দিলে লেজ কিন্তু দেখবেন পিছনে বেঁকে যাবে। ও মেয়েদের হাজার বললো ওরা শুনবে না। ওরা তো ওয়াজ শুনতে আসেনি, বরং যারা শুনতে আসে ইবলিস শয়তান ওদের ভিতরে ঢুকে ওদের দিয়ে আলাপ আলোচনা করিয়ে জলসা পণ্ড করার চেষ্টা করতে থাকে। দিন শরীয়তের আলোচনা শুনে মানুষ জান্নাতি হবে, এটা শয়তান পছন্দ করে না। শয়তান বলে আমি পুড়ব জাহান্নামে, তোদেরও নিয়ে যাব জাহান্নামে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তবে আপনাদের গ্রামের মা বোনেরা ভালো, এদের নামে বদনাম দেব না, এদের ঘিটি বলার দরকার হবে না। একবার বলে দিলেই আর ওদের আওয়াজ পাওয়া যাবে না।
ঠিক বললাম না ভুল বললাম? এ গ্রামের মা বোনেরা ভালো, একটাবার বলে দিলে ওরা আর কথা বলবে না, প্যান্ডেল ভেদ করে আওয়াজ এদিকে আর আসবে না। আর যারা কুকুর মার্কা আছে ও হাজার ঘি বললেও ও সোজা হবে না। আমি অনুরোধ রাখছি আমার মা বোনেদের কাছে, যদি ভালো না লাগে কোরিয়ান কম্বল মুড়ি দিয়ে বাড়ি যেয়ে শুয়ে পড়েন। যদি ওয়াজ ভালো না লাগে কোরিয়ান কম্বল মুড়ি দিয়ে বাড়ি যেয়ে শুয়ে পড়েন, কারণ আপনি ওখানে ব্যাঘাত ঘটাবেন, পাশের মানুষদের শুনতে অসুবিধা হবে। আল্লাহ কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যেখানে আমার আসমানি ভাষা লৌহে মাহফুজের সংরক্ষিত মিষ্টি মধুর সত্যবাণী সত্য কথা কোরআনের আলোচনা হয়, ফাসতামিউ লাহু একাগ্র চিত্রে মনোনিবেশ সহকারে আমার কোরআনের আলোচনা শ্রবণ করতে থাকো। কারণ লা রাইবা ফি, কোরআনের ভিতরে কোনো তথ্যের ভিতরে কোনো ভুল নাই, মিথ্যা নাই, শকসভা সন্দেহ পর্যন্ত নাই, যা আছে ইট ইজ ট্রু ফ্যাক্ট। কোরআনের সব কথাগুলো সত্য। জোরে বলুন একটু আমিন। আল্লাহ বলছেন একাগ্র চিত্রে মনোনিবেশ সহকারে তোমরা শ্রবণ করো। ওয়ান সেতু, এবং মজলিসের সৌন্দর্য রক্ষার্থে চুপটি করে মজলিসে বসে পড়ো, কথাবার্তা বলো না। কোরআনের আলোচনা যেখানে হয়, কোরআন যেখানে তেলাওয়াত হয়, সেখানে কথাবার্তা বলা নিষিদ্ধ, কথাবার্তা বলা নিষিদ্ধ। এই জন্য কথাবার্তা বলিও না, চুপটি করে মনোনিবেশ সহকারে বসে শোনো। এবং কারণ লাআল্লাকুম তুরহামুন, যেখানে আমার আসমানি লৌহে মাহফুজের সংরক্ষিত ভাষা মিষ্টি মধুর সত্যবাণী সত্য কথা তেলাওয়াত হয়, আলোচনা হয়, তাফসীর করা হয়, তরজমা পড়া হয়, আমি আল্লাহ পাক খুশি সন্তুষ্ট হয়ে সেখানে আমার রহমতের দরজা খুলে দিয়ে রহমত বর্ষণ করে থাকি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আমি যে কথাটা বলছিলাম, মসজিদ কোথা থেকে কিভাবে আসলো। মসজিদ হলো পৃথিবীতে উৎকৃষ্ট জায়গা। আমি একটু কোরআন পাকের একটি আয়াত বক্তৃতার প্রারম্ভে আপনাদের কাছে রেখেছিলাম। এত সময় লেগে গেল একটু চাষ দিয়ে জমিটা তৈরি করতে। মানে ঘাস বাগানে তো দানা ছড়ালে চারা হবে না, হবে? ঘাস বাগানে জঙ্গলে যদি দানা ছড়ানো হয় চারা হবে? এই জন্য একটু ট্রাক্টর দিয়ে জমি আগে চষে নিতে হয়, ঘাস মেরে নিয়ে যদি দানা ছড়ানো হয় একটা দানাও আর বীজ যাবে না। ঠিক বললাম না ভুল বললাম? আমার একটু চষতে ট্রাক্টর দিতে এত সময় লেগে গেল। এবার আসুন কোরআনের আমি তরজমা ব্যাখ্যা আপনাদের কাছে সংক্ষেপে রাখি, তারপর ইনশাল্লাহ কর্তৃপক্ষদের বক্তব্য মোতাবেক আমরা শেষ দোয়ার দিকে এগিয়ে যাব। সকলে বলুন আমিন। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। গলা ছেড়ে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। ইন্না মানে হলো নিশ্চয়ই। আল্লাহ বলছেন নিশ্চয়ই। আউয়ালা বাইতিন, আওয়াল শব্দের বাংলা অর্থ হলো প্রথম। আওয়াল মানে কি? প্রথম। প্রথম নিশ্চয়ই পৃথিবীতে প্রথম। আউয়ালা বাইতিন, বাইতুন শব্দের বাংলা অর্থ হলো ঘর। একসঙ্গে করলে তিনটি বাক্য, এমন করে তিনটি শব্দ একসঙ্গে করলে এমন তত্ত্ব দাঁড়ায়। নিশ্চয়ই পৃথিবীতে প্রথম ঘর উদিয়া লিন-নাস, বানানো হয়েছিল মানুষের কল্যাণের জন্য, মানুষের উপকারের জন্য। আল্লাহ তরফ থেকে মানুষের উপকারের জন্য একটা ঘর পৃথিবীতে প্রথম বানানো হয়েছিল। লাল্লাযী বিবাক্কাতা, আল্লাহ কোরআনে তত্ত্ব কোট করে দিয়ে বললেন জায়গাটির নাম আমি কোরআনে কোট করে দিয়েছি বাক্কা। কি নাম? আল্লাহর কোরআনে আল্লাহ তত্ত্ব কোট করেছেন। কোরআনের কথা মিথ্যা তো নাকি? তাহলে সত্য। সত্য যদি হয় তাহলে ভালো করে মন দিয়ে শোনেন। আল্লাহ বলছে নিশ্চয়ই পৃথিবীতে প্রথম ইবাদতের ঘর আমি আল্লাহ বানিয়েছিলাম লাল্লাযী বিবাক্কাতা। এই জায়গাটি যেখানে প্রথম ইবাদতের ঘর বানিয়েছিলাম জায়গাটির নাম হলো বাক্কা দ্বীপ। কি দ্বীপ? বাক্কা দ্বীপ। তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাওজাহুল কোরআন, তাফসীরে বায়ানুল কোরআন, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশফ,
তফসির ফি জালাল কোরআন, তফসিরে মারিফুল কোরআন, বিখ্যাত বিখ্যাত তফসিরের কেতাবে লেখকেরা লিপিবদ্ধ করেছেন। তাম পৃথিবীতে জমিন বানানোর আগে আল্লাহ পৃথিবী শুধু পানিতে ভরাট করে বানিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীরাও একমত, আল্লাহর কোরআনের তফসিরের সঙ্গে বিজ্ঞানীরাও একমত। বিজ্ঞানীরা বলছে পৃথিবীতে প্রথম কিছুই ছিল না, গাছপালা, দ্বীপ, পাহাড় পর্বত কিছুই ছিল না। তাম পৃথিবীতে ছিল শুধু পানি আর পানি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই পানির মাঝখানে আমি কোন শব্দ ব্যবহার করে একটা প্রথম দ্বীপ বানিয়েছিলাম, আউয়ালা বাইতেন, সেই প্রথম দ্বীপে আমি একটা ঘর বানিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ঘরটি হলো ইবাদতের ঘর। কিসের ঘর? আমার বান্দারা আমার দুনিয়ায় বসবাস করবে, আমার নেয়ামত খাবে, আমার অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখভোগ করবে। কিন্তু আমি যে উদ্দেশ্য নিয়ে আমার বান্দাদের পৃথিবীতে পাঠিয়েছি, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে কেবলমাত্র আমার ইবাদতের জন্যে। জোরে বলুন একটু আমিন।